আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বর্তমানে যে স্থানটিতে রয়েছি এটি ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের মধ্যে কলাতিয়ার একটি জায়গা, যেটি আকসাইল বেলনা রুট মাঝ বরাবর আপনার সিদ্ধাবাড়ির রুট দিয়ে আসতে হয়। এই চমৎকার একটি জায়গা কিন্তু আসলে একেবারেই অনেক সুন্দর। আসলে এই সুন্দর জায়গাগুলো প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ হলেও এই নগরায়ণ হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে এই জায়গাগুলো হয়তোবা আর আমরা এমনটা দেখতে পাবো না যেমনটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। পাখির ডাক, একেবারে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, দুই পাশে ক্ষেত, মানুষের কৃষকের আপনার কোলাহল, হেঁটে যাওয়ার দৃশ্য, একেবারে সুন্দর একটি স্পেস। এগুলো হয়তোবা আমরা না দেখবো না, তারপরেও আরও নতুন নতুন কোনো কিছু দেখা যেতেই পারে। তো সব কিছু মিলে কিন্তু এই অঞ্চলটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি জায়গা। তবে এই জায়গাটি কয়েকদিন আগেও অনেক ভয়ানক ছিল, মানুষজন দুপুরবেলা আসতে অনেক ভয় করত। আসলে সুন্দর জায়গাগুলোর কিছু কিছু ভয়ঙ্কর গুণও থাকে, আপনারা সেটা জানেন। তো আমি এখানে ঘুরতে এসেছিলাম, আমাদের সাথে আছে শাহাদাত ভাই, উজ্জ্বল ভাই। আমি শাহাদাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে এই জায়গা সম্পর্কে আপনার কী বলার রয়েছে। আসলে জায়গাটা একসময় ফসলি জায়গা ছিল, এখনও আছে, কিন্তু এখানে দেখলাম যে নগরায়ণ হচ্ছে হয়তো 2-4-5 বছরের ভিতরে এখানে বাড়িঘরও উঠে যাব। আমরাও চাই এলাকা উন্নত হোক, কিন্তু তার পাশাপাশি আমাদের ফসলের জায়গার প্রয়োজন। আমরা যদি ফসল উৎপাদন না করতে পারি তাহলে তো আমরা খেতে পারবো না, ভালো 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 কিছু খেতে পারবো না। আমাদের অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। সেজন্য বলবো যে না, বাড়ি ঘরের আমাদের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি ফসলের জায়গা রেখাই করতে হবে। সব জায়গায় ফসলের জায়গায় বাড়ি ঘরের দরকার নেই। যেগুলো রাস্তার পাশে আছে, দুই ধারে আছে, সেখান থেকে বাড়ি হোক, সেই কামনা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে উজ্জ্বল ভাই রয়েছে। উজ্জ্বল ভাই, ঘুরতে আসলেন, এই এখানকার পরিবেশ সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, কি বলবেন আসলে? আসসালামু আলাইকুম। আমি শাহাদাতের সাথে একমত, কিন্তু এই ফসলের জমিগুলা সব ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু সবাই এই ভরাট করুক, কিন্তু পাশাপাশি সবাই ঘাস লাগাও, আমি এই কামনা করি। আর এই জায়গাটায় ঘুরতে আসার জন্য ধরেন যদি কেউ আপনার দূর দূরান্ত থেকে আসে, নিরাপদ কতটুকু, কি বলে মনে হয়? আসলে এখন বর্তমান আমার কোনো জানা নাই নিরাপদ কতটুকু, এটা প্রশাসন জানে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আগে কয়েকদিন আগেও যদি এই জায়গা দিয়ে একলা হাঁটতাম, গা ছিমছিম করে উঠতো, ভয় করতো, এবং এখানে অনেক পানি কাদা নর্দমা ছিল। এখন এই জায়গাটা অনেক আপনার মোটামুটি ভালো। তারপরেও সন্ধ্যার পরে একা হাঁটাটা একটু, বা একলা একলা সিঙ্গেল হাঁটাটা একটু রিস্কি মনে হয় আর কি, গা ছমছম করে আর কি, এটাই আমি জানি। তো যাই হোক দর্শক, যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আর আরেকদিন দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।